যারা যে বাঙালিরা যে হিন্দুরা এখনো বিজেপিকে সমর্থন করছেন ছাল চাড়িয়ে নুন দিয়ে দিতে হবে তাদেরকে পাড়ায় পাড়ায় চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে তাদেরকে বাংলা থেকে দূর করতে হবে, বাংলা থেকে মারতে মারতে বের করতে হবে। যত দেরি করবো তত আমরা বিপদ। এছাড়া আরেকটা জিনিস আমি বলছি, আরেকটা মারাত্মক কথা, আজকে ভারতবর্ষের যে কোনো প্রান্তে, গোটা দেশটা আমাদের ভারতবর্ষের, ভারতের স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল বাঙালিরা। সেই বাঙালিদের যখন, বাঙালি শ্রমিকদের যখন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মারা হচ্ছে, আমরা কিন্তু একবারও দেখলাম না পশ্চিমবঙ্গের মারোয়ারি, পশ্চিমবঙ্গের গুজরাটি, পশ্চিমবঙ্গের উড়িয়া, পশ্চিমবঙ্গের ইউপির লোক, পশ্চিমবঙ্গের বিহারি কেউ কিন্তু একবারও প্রতিবাদ করছে না। বাঙালিদের যে ধ্বংস করছে এরা কেউ প্রতিবাদ করছে না। এরা যদি প্রতিবাদ না করে, অন্তত একটা বার যদি মিছিল করে বলে, না বলে যে অন্যায় করছে বাঙালিদের ওপর, আমরা ঢাক বাজিয়ে দেবো দেবো দেবো, আমরা কোনো আইন মানবো না, আমরা ওদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দেবো, সবার সামনে গিয়ে আমরা ঢাক ঢোল পেটাবো, বাঙালি যদি ধ্বংস হয় আমরা পশ্চিমবঙ্গে কাউকে কাজ করতে দেবো না, চাকরি করতে দেবো না, দেবো না, দেবো না। দেখুন, আমরা কিন্তু বারবার ভুলে যাচ্ছি, আমরা শুধুমাত্র এই রাজনীতিটাই বোঝার চেষ্টা করেছি, কিন্তু সময়টাকে বোঝার চেষ্টা এতদিন আমরা করিনি। গত 100 বছর ধরে বিজেপি মানে আরএসএস যা বলে এসেছিল 2025 সাল সেটাই, অর্থাৎ ভারতকে তথাকথিত হিন্দু রাষ্ট্র ওরা করবে। সেই হিন্দু রাষ্ট্র করতে গেলে ওরা বাংলা এবং বাঙালিকে নিয়ে নেবে। মূল গল্প হচ্ছে বাঙালি জাতি কৃতদাসে পরিণত হবে। শুধু দু একটা জায়গাতেই নয়, ওই 5 জনকে গ্রেপ্তার করছে এটাই শুধু নয়, ভারতবর্ষের 18টা রাজ্যে যেখানে যেখানে উদ্বাস্তু হিন্দুরা আছে, সেই উদ্বাস্তু হিন্দুদেরকে গলায় সেই কণ্ঠি দিয়ে জয় শ্রীরাম বলিয়েছিল এরা। জয় শ্রীরাম বলে এই উদ্বাস্তু হিন্দুদের জন্যই বিজেপি আজকে কিন্তু ক্ষমতায় এসেছে। ক্ষমতা আসার পরে আজকে উদ্বাস্তু হিন্দুদেরকে ওরা চিরকালের জন্য বেনাগরিক করে দিচ্ছে, যেটা ওদের পূর্বের আগের প্ল্যান ছিল। গতকালকের যে খবর, সেই খবর হচ্ছে উড়িষ্যাতে একটা পরিবার, পুরো বুড়ো বুড়ি হেন তেন সমস্ত হিন্দু, সেই তাদেরকে গ্রেপ্তার করে জেলখানায় রাখা হয়েছে, ডিটেনশন ক্যাম্পে পাঠাবে বলে। এবং সেখানে কিছু রোহিঙ্গাও আছে সেই গারদে। তো সেখানে সুবোধ বিশ্বাসের লোকেরা, মানে আরএসএস পরিচালিত আরএসএস এর ফ্রন্টাল অর্গানাইজেশন নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতি, তারা দাবি করেছে, পুলিশকে বলেছে আমরা রোহিঙ্গাদের সঙ্গে একসঙ্গে থাকবো না, আমরা মুসলমানদের সঙ্গে একসঙ্গে থাকবো না। ফলে ওখানে টাকা পয়সা দিয়ে রফা করে কিছু কয়েকজনকে বের করেছে, বয়স্ক মহিলাকে সুবোধ বিশ্বাস বের করে ওই যে থানা থেকে যে রিপোর্টটা লিখেছে যে অবৈধ অনুপ্রবেশকারী বলে যে হিন্দুদের নামগুলো, হিন্দু বয়স্ক মানুষদের, বৃদ্ধ বৃদ্ধাদের নামগুলো তলায় সই করেছে থানায়, সেটাও সুবোধ বিশ্বাস কৃতিত্ব নেওয়ার জন্য ভাইরাল মানে ছড়িয়েছে। আমি সেটাকে ছড়িয়ে দিয়েছি, বহু লোকের কাছে পৌঁছে গেছে। এটা ঘটনা হচ্ছে, একদিকে হিন্দু উদ্বাস্তুদেরকে গ্রেপ্তার করা হচ্ছে যারা বাংলাদেশ থেকে এসেছিল এক সময়, আজ থেকে 40, 50, 60 বছর আগে, সেই মানুষগুলোকে যেমন পুশব্যাক করা হচ্ছে, বাংলাদেশে পাঠাচ্ছে, সেই রকমই এই উদ্বাস্তুদের কিছু দালাল, যেমন বিধায়ক অসীম সরকার, মন্ত্রী শান্তনু ঠাকুর, গণসংগঠনের সুবোধ বিশ্বাস, এরা কিন্তু এই সুযোগে টাকা পয়সা নেওয়ার চেষ্টা করছে। এই সুযোগে এরা অসহায় মানুষদের কাছ থেকে টাকা নিচ্ছে, 2 লাখ, 1 লাখ, 1.5 লাখ টাকা নিয়ে বলছে থানা তোমাকে ছেড়ে দেবে। থানা ছেড়ে দেবে ইন দ্য সেন্স মানে প্রবলেমটা এমন হয়েছে, যদি পুশব্যাক করে দেয় তাহলে হয়তো সে বাড়ি পৌঁছে গেল বাংলাদেশে, কিন্তু যদি আইনের জায়গায় চলে আসে তাহলে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী 5 বছর 7 বছর পর্যন্ত জেল এবং 10 লাখ টাকা ফাইন, তারপর পুশব্যাক, মানে কোনোদিন আর ফিরে যেতে পারবে না। মোট কথা একই রকমভাবে সারা ভারতবর্ষে যেমন উদ্বাস্তুদের ধরা হচ্ছে, অসংখ্য মতুয়াদের ধরা হচ্ছে, হিন্দুদের ধরা হচ্ছে, মুসলমানদেরও ধরা হচ্ছে। মারাত্মক বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে
কোনো রকম আইন কানুন আদালত ছাড়া আমার তো মনে হচ্ছে এই মুহূর্তে ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আদালত, আমি হাইকোর্টের সামনে দাঁড়িয়ে এই কথা বলছি, আমার জানি না যে এই ভবিষ্যৎ কি বাঙালিদের। এই কোর্ট ফোর্ট ব্যবস্থাটাই উড়িয়ে দিয়েছে বিজেপি। পুলিশের কে দায়িত্ব, পুলিশ ঠিক করছে কে নাগরিক কে নাগরিক নয়। অর্থাৎ আমি কয়েকজনকে উদ্ধার করার চেষ্টা করলাম এবং করলাম। সুব্রত জানা বলে একজন, যারা এই 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 যারা হিন্দু তারা কিন্তু 100, 200, 300, 400, 500 বছর ধরে ভারতবর্ষে বাস করছে, যারা প্রকৃতপক্ষে ভারতীয়। বিজেপি সরকারের আসামের হেমন্ত বিশ্ব শর্মা একটি আইন 1950 সালের আসাম ইমিগ্রেশন এক্সপালশন অ্যাক্ট, সেই আইনের ভুল ব্যাখ্যা দিয়ে, মিথ্যা এবং ভুল ব্যাখ্যা দিয়ে বাঙালিদের বাড়ি ঘর বুলডোজার দিয়ে উড়িয়ে দিচ্ছে। বাঙালি দীর্ঘদিন ধরে যারা বাস করছে নাগরিক, তাদেরকে উলঙ্গ করে মারা হচ্ছে বিভিন্ন জায়গায়। আসামের তো হচ্ছেই, মেয়েদের পুশব্যাক করার অজুহাতে সেখানে তাদেরকে রেপ করছে, অত্যাচার করছে এবং বাংলাদেশের দিকে ঠেলে দিয়ে বলছে যদি ভারতের দিকে মুখ করো তাহলে তোমাদেরকে গুলি করে মেরে দেবো। এত সাহস পেল কোথায় বিজেপির? এত সাহস আমাদের কাছে ভাবতে হবে। আর কিছুদিনের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গে ভোট, বিধানসভায় ভোট, মনে মনে বিজেপি বিরোধী হয়ে গেছে সবাই। তাহলেও বিজেপি কেন, কোন সাহসে এই হিন্দু উদ্বাস্তুদের বা হিন্দু এই পারের মানুষদের এবং মুসলমানদের যারা এপারের লোক, তাদেরকে বাংলাদেশি আখ্যা দিয়ে এবং বাংলাদেশিদেরকে একসঙ্গে নির্মম অত্যাচার করছে এবং পুশব্যাক করছে? এটা বুঝতে হবে। তার কারণ হচ্ছে বিজেপি জানে, বিজেপির নেতা মন্ত্রীরা বারবার বলছে, শুভেন্দু অধিকারী বারবার বলছে 2026 সালে যাই ঘটুক পশ্চিমবঙ্গে বিজেপি আসবেই। এই সাহসটা পাচ্ছে কোথায়? তার কারণ খেলাটা অন্য জায়গায়। আমি আমার নাগরিকত্ব নিয়ে গবেষণা যেটা দীর্ঘদিন ধরে করছিলাম, এবং আমরা কি নাগরিক যে গ্রন্থটার মধ্যে আমি লেখার চেষ্টা করছি, আমি গত পরশুদিন আমার গবেষণার একটি অংশ, মূল যেটা, সেটা আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দিয়েছি। সেইখানে আসলে বিজেপির ষড়যন্ত্রটা এই, যদি পশ্চিমবঙ্গে 210টা 12টা 20টা সিটেও তৃণমূল সরকার জেতে, তাহলেও সরকার যে কোনো সময় ভেঙে দেবে বিজেপি। তার কারণ 1950 সাল থেকে 1987 পর্যন্ত ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করেছেন, মানে উদ্বাস্তুরা মনে করেন, অনেক নেতা মন্ত্রী কাউন্সিলর এমএলএ এমপিরা আছেন যারা মনে করছেন আমার বাপ ঠাকুরদারা বাংলাদেশ থেকে এক সময় এসেছিল, আমি 50 সালে জন্মেছি বা আমি 60 সালে জন্মেছি বা আমি 70 সালে জন্মেছি, আমি জন্মগত নাগরিক। না না, কখনো না, মিথ্যা। আমি আমার গবেষণা দিয়ে প্রমাণ করেছি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পৌঁছে দিয়েছি যে উদ্বাস্তুদের নাগরিকত্ব নেই, যখনই জন্মগ্রহণ করুন। ফলে ঋত্বিক ঘটক যেমন অবৈধ অনুপ্রবেশকারী আইনের চোখে, শম্ভু মিত্র যেমন অবৈধ অনুপ্রবেশকারী আইনের চোখে, প্রতুল মুখোপাধ্যায় যেমন আইনের চোখে অবৈধ অনুপ্রবেশকারী, সেরকম প্রচুর নেতা মন্ত্রীরা অবৈধ অনুপ্রবেশকারী। ফলত সরকার গঠন করার পরে বিজেপি কৌশল করে মামলা করে দেবে যে এই সরকারের মধ্যে এই 50 জন কি 60 জন কি 80 জন আছে অবৈধ অনুপ্রবেশকারী, এবং তারা সরকারটা পড়ে যাবে। এই ষড়যন্ত্রটা আমরা ধরে ফেলেছি। ধরে আমি আমার গবেষণার মধ্যে দিয়ে আমি দেখিয়ে দিয়েছি, ডকুমেন্ট দিয়ে দেখিয়ে দিয়েছি, উদ্বাস্তুদের কোনো দিন যারা বৈধ পথে আসেননি পাসপোর্ট ভিসা ছাড়া, তাদের নাগরিকত্ব নেই। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় হাঁটছিলেন, বিজেপি বলছে যে রোহিঙ্গাদের বাঁচাতে রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছে। বিজেপি বলছে রোহিঙ্গাদের, বিজেপির যারা বিজেপি সমর্থক এই মানুষগুলোর বেশিরভাগ হচ্ছে অশিক্ষিত মূর্খ গরুর গোবরখোর এবং মুতখোর। তারা জানেও না আইনটা কি, জানেও না, তারা জানে না রোহিঙ্গারা হচ্ছে আন্তর্জাতিক আইনের শরণার্থী এবং ভারতবর্ষে 22,000 রোহিঙ্গা এসেছিল যাদের ইউএনআই কার্ড আছে। এই লোকগুলোকে আমি বলি যে আপনারা কি নিজের চোখে একটাও রোহিঙ্গা দেখেছেন? আমি তো দেখিনি। অর্থাৎ এই রোহিঙ্গা রোহিঙ্গা বলে মানুষকে ঠকানো হচ্ছে।
মানুষকে বুর্বাক বানানো হচ্ছে। আর শুভেন্দু অধিকারীর মতো বাঙালি বিরোধী যারা, এই বাঙালি বিরোধীরা আজকে বাংলাকে শেষ করছে। তাই পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে, যেখানে যেখানে আপনারা দেখবেন বিজেপি পন্থী বাঙালি, বিজেপি পন্থী হিন্দু, তাদের তাদের চিহ্নিত করে রাখুন, কাজে লাগবে। এদের ওষুধ না দিলে আপনি আপনার ছেলে, আপনার সন্তান, আপনার বাড়ি ঘরকে রাখতে পারবেন না। বাঙালিরা আজকে, বাঙালি জাতিকে যে ধ্বংস করা হচ্ছে, বাংলাকে দখল করা হচ্ছে, বাঙালিকে যে কৃতদাস করা হচ্ছে, বাংলাটাকে যে বন্ডেড লেবারদের একটা আঁকড়া, বন্ডেড লেবারদের একটা হাবস তৈরি করছে পৃথিবীর মধ্যে। বন্ডেড লেবার, সস্তা শ্রমিক কোথায় পাওয়া যাবে? বাংলা। সেইটা করার জন্য